নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বছরের শেষ প্রান্তে এখন আমরা দাঁড়িয়ে আছি মাসের প্রথম অংশে। এই অংশটায় বাজারে কি সবজিপাতি এসছে, কোন দোকানে একটু ভালো কমলা লেবু এসছে, এইগুলো সন্ধান করতে থাকি। আর নতুন কি সবজি রান্না করা যায়, নতুন আলু কোথায় কোথায় এসছে, সেগুলোরও সন্ধান নিতে থাকি। আর তার সঙ্গে সঙ্গে আর একটা সন্ধানও নিয়ে থাকি, নতুন কেক, এবছর কি কেক এসছে। কোনো সময় যদি মনে হয় যে আগের বছরে কেকটা ভালো ছিল, সেটারও সন্ধান একবার আমাদের কাছে যে সমস্ত দোকানগুলো থেকে আমরা কেক তুলি, সেখান থেকে খোঁজ নিই যে আগের বছর ওটা ভালো ছিল, এবার কি ওটা এনেছো। এইভাবে খোঁজখবর থাকে। যাই হোক, তবে আমাদের সকলের পছন্দ ফ্রুট কেক। এক কথায় কেক মানে আমরা সাধারণত এটাই বুঝে থাকি এই সময়টাই, বিশেষ করে জন্মদিন বা আরও কোনো অকেশনের জন্য আলাদা কেক, কিন্তু এই সময়টা দাঁড়িয়ে ফ্রুট কেক খেতে ভীষণ ভালো লাগে। আমিও একটি ফ্রুট কেক নিয়ে এসেছি বাজার থেকে, বেশ বড় সাইজের। সেটিকে এখন পিস পিস করে কেটে রাখবো, যাতে একটু সকাল বিকেল কখনো ইচ্ছে করলে চায়ের পরে বা চায়ের সঙ্গে একটা করে তুলে খাওয়া যাবে। সেটিকে এখন কেটে নেব। যেমন ভালো দেখতে, এক পিস আমি খেয়েছি, খেতেও খুব সুন্দর। এই মাসের দ্বিতীয় অংশে আমরা শুরু করি সাধারণত বছরের শেষ দিনগুলো, কোথায় গিয়ে একটু ভালো কাটবে, কোথায় মেলা হচ্ছে, বা বাড়ির সকলে মিলে কোথাও একটু ঘুরতে যাওয়া। আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল। কটা মাছ ভাজা হয়েছে আর কটা বাকি। এখানে সর্ষের আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি, টমেটো দিয়েছি ফোড়নের পরে, তারপরে দিয়ে দেব সর্ষেটা। একটু করে হলুদ দিলাম, না দিলেও চলে, একটু দিলাম আসলে। একটু গরম জল করে রেখেছিলাম, সেটা হয়তো ঠান্ডা হয়ে এসছে, এটাই দিয়ে দেবো এখন। ঠান্ডাটা যতটা না পড়ছে, হাওয়াটা কিন্তু একটু বেশি লাগে হয়তো আমাদের ফ্লোরটা উপরে, সেই কারণে আমার মনে হয় হাওয়াটা আমাদেরকে একটু বেশি লাগে। এই লঙ্কাটা চিড়ে দেব। আমার রান্না প্রায় শেষ। আর লঙ্কা চেরার পরে একটু সর্ষের তেল দেবো উপর থেকে, তারপরে বন্ধ করে দেবো। আর একটা কিছু ভাজা বানাবো, এটা হচ্ছে বরবটি ভাজবো। এই তো মাছটা হয়ে এসছে, নামিয়ে রাখবো, তারপরে কড়াইটা ধুয়ে বরবটিটা বসাবো, তারপরে হয়ে যাবে রান্না। দুজনের রান্না তো। দুপুরে খাওয়ার পরে এখন প্রায় সন্ধে, ঘরের আলোগুলো দিয়ে এখন একটু ঘরে সুগন্ধি দেওয়ার জন্য এটা আমি ব্যবহার করে থাকি। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।